আহসানু আইয়ুতরাকা সুদা। আচ্ছা, কে তোমাদের বলেছে যে হিসাব হবে না? দেখে এসছে কে সেই ব্যক্তি যেনার কোনো কবরে কিছু নেই, পুছপাছ নেই? কোন ব্যক্তি দেখে এসছে তাকে আমার সামনে দাঁড় করিয়ে দাও। আল্লাহ জানতে চাইছে হু ইজ দ্যাট পারসন, কে সে? দেখাও দেখাও যে এই ব্যক্তি দেখে এসছে কবরে কিছু নেই, মৌতের ওইসব কিচ্ছু নেই, কিয়ামতের মাঠে কিচ্ছু নেই, জাহান্নামে কিচ্ছু নেই, জান্নাতে ওইসব ফাঁকা, কিচ্ছু নেই, ফাঁকা মাঠ। কে দেখে এসছে? ভারী 100 টাকা হাতে দিয়ে ছেলেটাকে যদি একটু পশারি হাটে পাঠিয়ে দাও, ফিরে আসার পরে তুমি মা আর তুমি বাপ জিজ্ঞাসা করো, এই বেটা কত খরচ করলি, কি কি নিলি, হিসাব শোনা। আর আমি আল্লাহ এরকম একটা হায়াত দিয়েছি, এক বিন্দু নাপাক মনির কাতরা থেকে এই জেসম। তোমার মাথাটা সোজা কেন তুমি বলতে পারবে? তোমার মাথাটা আর যত মখলুক আমি সৃষ্টি করেছি দুনিয়ার রং বেরঙ্গের, 2 পায়া 4 পায়া, পা বিহীন, পা নেই, খুব তেজ চলে। সাপের কটা পা? আমরা তো পা ছাড়া একটা পা হলে কত কষ্ট হয়, 2টো পা হলে তো কথাই নেই, ক্রাস দিয়ে লাপিয়ে লাপিয়ে কাঙারুর মতো পা বিহীন। আর কাউকে একটা ছোট ব্রেন, তোমার কটা বলে 2টো। তো এই যে কি বলে লাল কি কি বলে পোকাগুলো, এই যে কেউ কি অনেকগুলো পা ওদের, কেউ রুন্ডা না কি বলে, ভাই কটা পা গুনিয়েছেন? আর 10-15 ফিটের সাপ এত লম্বা, একটা পা নেই। আর তেন্দুরাটা এতটুকু, কটা পা? কোথায় কয়েক 100 হবে। আমার কুদরত দেখে নাও ভালো করে। এটা কি বলে জাম গাছ হচ্ছে এত বড় মোটা, ফল বলে এটুকু এটুকু। এটা কিসের গাছ গো বলে কোনোদিন জীবনে দেখেন না। এটা লাউ গাছ। কতটা হয় বলে, এক একটা লাউ 5, 8, 10, 15, 20 কিলোর করে। এ নিজে দাঁড়াতে পারে বলে, না না ওই শিলটা পুঁতে দিতে হয়, বাঁশের কঞ্চি পুঁতে দিতে হয়, ধরে ধরে উপরে উঠে ফল দেয় এক একটা করে। হায় রে ইনসান, তোমরা কোনোদিন আসলে তোমরা সব বেআকেলওয়ালা। একবার আমার সৃষ্টি জগতের দিকে তাকাও, নিজের দিকে একবার তাকাও, বলো না। তোমার মায়ের পেটে বাচ্চা, স্বামী স্ত্রী, তোমরা খবরদার ও কথা বলিও না। হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওই জন্য নেই। বহু মা বাপ তোমাদের গ্রামে তালাশ করে দেখো, সংসার করতে করতে বুড়ো বুড়ি হয়ে গেছে, একটি বাচ্চাও চোখে দেখেনি। হ্যাঁ, মা বাপ থাকলে বাচ্চা নেই, আমি যদি না দিতে চাই। ফের মা বাপ বাস কিচ্ছু জানে না। একটা বাচ্চা তার মায়ের রেহেমে কবে আসে ওটা আমি একমাত্র জানি, তোমরা পৃথিবীর কেউ জানো না। ওসব ওই যে স্ত্রী রোগ বিশেষজ্ঞ, গাইনো ডাক্তার, ওরা তোমাদের কাছ থেকে শুনে একটু টেস্ট ফেস্ট করে, তারপরে বললে LMP, লাস্ট মিন্স পাস, এটা অমুক মাসে স্টপ হয়েছে, বন্ধ হয়েছে মাসিকটা। স্বামী স্ত্রী বলে এরা দুজনেও কিচ্ছু জানে না। যে দুজন মিলে এলো বিছানা থেকে, জিজ্ঞাসা করো স্বামী স্ত্রী মিলেছেন কিছু? বলে না কিছু। কি করে বলি? আল্লাহ বলছে ওয়া তামিলু মিন উনসা ওয়া মা তাহামিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। মায়ের বাচ্চাদানিতে বাচ্চা কখন যায় একমাত্র আমার ইলমে আমি জানি। ও দুনিয়াওয়ালা তো দূরের কথা, দুনিয়ার মডার্ন সায়েন্স তো দূরের কথা, বড় বড় গাইনো ডাক্তার তো দূরের কথা, স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করে বলতে পারে নাকি? यहाँ আজকের মিলনে বাচ্চা এসে বলে দেখো, হিম্মত থাকে তো। আল্লাহ বলছে ও তা হামিলু, তা আমরা বলি না, হামিল ঠেরিয়েছেন। তো একটা মেয়ে ছেলে কবে বাচ্চা তার পেটে আসে, কোন মুহূর্তে, ওটা আমি জানি। কোন মিলনে তোমাদের কারো জানা নেই। ছেলে না মেয়ে হবে 1 মাস পরে মেয়েরা বলে তাদের স্বামীকে, কি গো এবারে তো মিনস্ট্রেশনটা হলো না, মাস পার হয়ে গেল, মনে হয় হ্যাজ বিন হ্যাপেন সামথিং, একটা কিছু বোধহয় হয়ে গেছে। আচ্ছা কি হবে ওটা, ছেলে না মেয়ে? তোমরা তো দুইজনের মিলনে হচ্ছে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস, বলো এখনো বলো বলো। তো আল্লাহ জবাব দিয়েছে, ওরা কি বলবে? ওদের কিন্তু আমি অজ্ঞ, অবুঝ, নাদান করে রেখেছি, এ ব্যাপারে জাহিল করে রেখেছি। হুয়াল্লাযী ইউসাবিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। মায়ের ওই বাচ্চা দানি, যে বাচ্চা ছেলে হবে না মেয়ে, একমাত্র আমি জানি, এরা কেউ জানে না। এদের কোনো জ্ঞানই নেই এ ব্যাপারে, একমাত্র আমি জানি এই বাচ্চা ছেলে অথবা মেয়ে, কালো অথবা গোরা, লম্বা অথবা বেটে, একমাত্র আমি জানি। ফেরে বাচ্চা দুনিয়াতে এসে কি খাবে বলো, তোমাদের মা বাপকে কিচ্ছু ভাবতে হবে না।
কবে তার কাছে গেছে বাপের ব্যাকবোন থেকে মায়ের রেহেমে, ওটাও আমি। এই বাচ্চা ছেলে না মেয়ে হবে তাও আমি। মায়ের মেনস্ট্রুয়েশনের রাস্তাকে বন্ধ করিয়ে দিয়ে ওকে খাওয়ানো তাও আমি। ফের তারপরে দুনিয়াতে এসে প্রসবের পরে বাচ্চা কি হবে তোমাদের বোধ, ইউ আর দ্য হাজব্যান্ড এন্ড ওয়াইফ, তোমাদের কাউকে ভাবতে হবে না এ বাচ্চা দুনিয়াতে এসে কি খেয়ে বড় হবে আস্তে আস্তে তিলে তিলে। ও ভাবনা আমি নিয়েছি, তোমাদের নেই। তোমরা আজকের এই দুই পা চলতে শিখে, দুটো কথা বলতে শিখে, একটু হাত বাড়িয়ে কিছু করতে শিখে আল্লাহকে জিজ্ঞাসা করছো হু আর ইউ। তোমার জন্মের পরে তোমার মায়ের সিনায় ও দুধ কে দিয়েছিল জিজ্ঞাসা করো তোমার মাকে। আম্মা আমি আসবো, প্রসব করবে আর অল্প দিন, তো তার কদিন আগে থেকে তুমি 1 কিলো 2 কিলো 3 কিলো করে রোজ দুধ খেতে, কারণ বাচ্চাকে তো দুধ খাওয়াতে হবে। তা কি উত্তর দেয় শুনে নেবেন। এমনও গরিব আছে যারা বছরে 1 ফোঁটা দুধ চোখে দেখেনি। আল্লাহ বলছেন আমি তার সিনাতে এমন দুধ জমা করেছি, শীতের এইরকম শীতের দিনে ও দুধ হালকা হালকা গরম হবে, আর প্রচন্ড গরমের দিনে ওই দুধকে আমি আল্লাহ হালকা হালকা ঠান্ডা করবো। না তো এই শীতে শরীর মায়ের যতটা ঠান্ডা হয়, দুধ যদি ওই আনুপাতিক হারে ঠান্ডা হতো, এ বাচ্চা ওই একবারই যা দুধ পান করতো, আমার ইজ্জতের কসম দ্বিতীয়বার কে পান করতে হতো না। ডাবল ট্রিপল নিউমোনিয়া হয়ে এ বাচ্চা দুনিয়ার থেকে চলে যাবে। বাচ্চাদের ঠান্ডা লাগলেই নিউমোনিয়া হয়। এখানে আমাদের কি ঠান্ডা, কাশ্মীরে যান মাইনাস। ওই যে কাশ্মীরের যে লেকটা অনেকে গেছেন দেখেছেন, ওই লেকের উপরে বাচ্চারা ক্রিকেট খেলছে, ওই নদীর উপরে, ছোট নদী, ওটা লেক বলা হয়, নৌকো চলে। তো ওর উপরে পানি এতটা জমে গেছে বরফের মতো শক্ত, বাচ্চারা ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে। তাহলে কতটা ঠান্ডা ওখানে, মাইনাস। আমাদের এখানে এখনো 21-22 চলছে, আর ওখানে 1-এর নিচে। তাহলে শরীর কি পরিমাণ ঠান্ডা আছে, ওই পরিমাণ যদি দুধ ঠান্ডা বের হতো এই বাচ্চার অবস্থা। বলছে বাস ওই একবারে যা চুষেছিস আর দ্বিতীয়বার তোকে চুষতে হতো না। তুমি আমাকে একটাবারও চিনতে চেষ্টা করলে না যে আমি কোন দয়ালু মেহেরবান আল্লাহ। আচ্ছা তোর ওই জন্মের পরে কি কি তোর দেখেছে? হাত দেখেছে, আঙুলগুলো ঠিক আছে কিনা, নখগুলো দেখেছে ঠিক আছে কিনা, মাথার চুল গজিয়েছে কিনা ঠিক আছে কিনা, সবকিছু আইবুরু টুরু ঠিক আছে কিনা, পায়ের আঙ্গুল টাঙ্গুলগুলো, তার নখ ফকগুলো, সিপি টিপিগুলো ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। আচ্ছা একটাবারও তো বললে না বাচ্চাটার দাঁত কটা কই গো? একটাবারও তো কেউ বললে না এর দাঁত কটা কই? আরে দাঁত কটা কই ওকে কেন জিজ্ঞাসা করছো? আমাকে জিজ্ঞাসা করো। আমি মেহেরবান, বড় দয়ালু, এই জন্যে এর মুখে ও কটা দিইনি, সবকিছু দিয়েছে।